আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এটা হচ্ছে সালমন ফিশ। আজকে আমি সালমন ফিশ রান্না করব। এটা আমি মাছটা অনেক বড়, এটা কেটে কেটেই বিক্রি করে, আর মাছের দামটাও অনেক বেশি, তাই আমি এটা 1 কেজির একটু বেশি নিয়ে এসেছি। এই মাছটা প্রথমে আমি চামড়াটা ভালোভাবে ছাড়িয়ে নেব। উপরের চামড়াটা এটা ছাড়িয়ে নিতে হয়। এক একে মাছ সবকটা চামড়া আমি ছাড়িয়ে নেব। এই মাছের দামটা হচ্ছে ৩,৮৫০ টাকা কেজি। আমি মাথার সাইড থেকে নিয়েছি 1 কেজি 100 গ্রাম। দাম আসছে প্রায় 4,000 টাকা। এই মাছটা চামড়া আমি ছাড়িয়ে নিলাম। এবার আমি মাছটাকে পিস পিস করে কেটে নিব। এটাকে এক পিসে আমি 3 টুকরো করব। আর এই মাছটা আমি রান্না করব যখন এত বেশি মশলা দেব না। বেশি মশলা দিলে মাছের স্বাদটাই নষ্ট হয়ে যাবে। বাইরের দেশে এই মাছগুলো এমনিতেই ফ্রাই করে খায়, আবার অনেকে এমনি বেশি করে পানিতে বাইরের দেশের খাওয়া বোঝেনি তো, কিন্তু আমাদের বাংলাদেশে তো এরকম খাইতে ভালো লাগে না। তার জন্য আমরা একটু তেল মশলা একটু ঝাল দিয়ে রান্না করব। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে নিব, তারপর পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দেব। এটা লাল হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। একটু হালকা লালচে রং আসলে লবণ দিয়ে দিচ্ছি। এতে লাল হয়ে গেছে। এটাতে বেশি আদা দেব না, আমি বলেছি তো বেশি মশলা দেব না। হালকা একটু আদা বাটা ছিল অল্প, ওর ভিতরে পানি দিয়ে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দেব, ধনিয়ার গুঁড়া সামান্য 1/2 চামচ করে, মরিচ 1 চামচ দিয়েছি। এবার মশলাটা ভালোভাবে আমি কষাবো। একটু জিরে গুঁড়া দিয়েছি, সামান্য ভাজা জিরে গুঁড়া। এতে পানি আমি গরম করে রেখেছিলাম, সেই পানিটা দিয়ে দিচ্ছি একটু মশলাটা একটু জাল হওয়ার জন্য। এতে একে একে মাছ দিয়ে দেব। মাছগুলো আমি ভালোভাবে মশলার সাথে মশলা মিশিয়ে নিচ্ছি। মাছটা আবার রান্না করার পরে মাছটা শক্ত হয়ে যায়। এরপর আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি, যতটুকুই ঝোল দেবো। এই মাছে বেশি ঝোল দেব না, একটু কষা কষা করে রান্না করব। দিয়ে দিচ্ছি মরিচ। এবার ঢেকে দেব। এই তো হয়ে এসেছে মাছ। এবার আমি এটাকে আলাদা পাত্রে নামিয়ে নেব, আলাদা একটা বাসনে নামিয়ে নিচ্ছি। এবার কেমন লাগলো আমার রেসিপি আপনারা বেশি বেশি লাইক কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।